নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি কোশ্চেন সেট নাম্বার 27 নিয়ে। এটি আপকামিং রেলওয়ের পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকো এবং কোনো কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগছে। তো শুরু করা যাক নাকি? শুরু কর। আচ্ছা, প্রথম কোশ্চেন, ভারতনাট্যম নৃত্যটি উৎপত্তি কোন রাজ্যে? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক না উড়িষ্যা? তামিলনাড়ু। তামিলনাড়ু। তাহলে ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। এটি আমাদের সব থেকে পুরনো শাস্ত্রীয় নৃত্য। একদম। তো আর একদম নতুন হচ্ছে আমাদের সাত্রিয়া, অসমের সাত্রিয়া। কিন্তু আর একটা যেটা হচ্ছে আমাদের ছৌ নাচটা, পুরুলিয়া, সেটা কিন্তু শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া দেওয়া হয়েছে বলতে সঙ্গীত নাটক একাডেমি দিয়েছে। আর একটা সংস্থা, দুটো সংস্থা দিলেই তখন শাস্ত্রীয় নৃত্য হয়ে যায়, আরেকজন দেয়নি, সেই জন্য হয় না এখন। আচ্ছা, সঙ্গীত নাটক একাডেমি তাহলে কত সালে হয়েছিল? 1952 সালে। পরের কোশ্চেন, জঙ্গল বুক কে লিখেছেন? অপশান এ রুডিয়ার্ড কিপলিং, অপশান বি বার্নার্ড শ, অপশান সি হচ্ছে ভিএস নাইপাল, অপশান ডি চার্লস ডিকেন্স। রুডিয়ার্ড কিপলিং, সঠিক অ্যান্সার। এটা খুব একটা পপুলার গল্প এটা। এর মেন ক্যারেক্টার হচ্ছে মোগলি আছে, বল্লু আছে, জঙ্গল বুক। হ্যাঁ, টিভিতে কার্টুন চরিত্রটা আমরা দেখেছি ছোটবেলায় প্রচুর। হ্যাঁ, আর চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ। আর ভিএস নয়পাল যেটা সে হচ্ছে অ্যান এরা অফ ডার্কনেস, এগুলো লিখেছেন আর কি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, সিডিএমএ কথাটির অর্থ কী? কমন ডিভিশন মাল্টিপল অ্যাকাউন্ট, না কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, না কোড ডিস্ট্রিবিউটেড মাল্টিপল অ্যাক্সেস, না কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন, কোন সভ্যতার মানুষের সাথে সিন্ধু সভ্যতার নাগরিকরা ব্যবসা করত? অপশান এ পার্থিয়ান, অপশান বি হচ্ছে রোমান, অপশান সি হচ্ছে মেসোপটেমিয়া, অপশান ডি চীন। মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষরা ব্যবসা বাণিজ্য করত। সুমেরু এবং কুমেরু, মিশর, এগুলো। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, শিবাজি কোথায় জন্মগ্রহণ করেন? শিবনেরি দুর্গ, না লাহোরগড় দুর্গ, না সিন্ধু দুর্গ, না সিংহগড় দুর্গ? শিবনেরি দুর্গ, মহারাষ্ট্রের শিবনেরি দুর্গ। সেই অনুসারে তার নামটা কিন্তু দেওয়া হয়েছে শিবাজি। তার মা কিন্তু শিবের ভক্ত ছিলেন প্রচুর। তিনি 1674 সালে রায়গড় দুর্গে তার রাজ্যাভিষেক হয়েছিল। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন, ভারতের উপকূলীয় অঞ্চলে কতগুলি রাজ্য অবস্থান করে? 9টি, না 12টি, না 7টি, না 8টি? 9টি রাজ্য হচ্ছে ভারতের উপকূল রাজ্য। কি বলতে? উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তেলেঙ্গানা নেই, তেলেঙ্গানা ভেতরে আছে। আচ্ছা, তাহলে টোটাল আমাদের উপকূল রেখার দৈর্ঘ্য কত হচ্ছে? 7516 কিলোমিটার টোটাল। আর যদি শুধু এই যে 9টা রাজ্য যদি বলা হয় তাহলে হচ্ছে 6100 কিলোমিটার। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, উমিয়াম হ্রদটি কোথায় অবস্থিত? রাজস্থান, না মেঘালয়, না উত্তরাখণ্ড, না অন্ধ্রপ্রদেশ? মেঘালয় আছে একটা উমিয়াম হ্রদ। আচ্ছা, আর রাজস্থানে কি কি হ্রদ আছে বিখ্যাত? সম্বর আছে, পুলিকট অন্ধ্রপ্রদেশে পুলিকটটা আছে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি পকেট ভেটো ব্যবহার করেছিলেন? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশান বি শঙ্কর দয়াল শর্মা, অপশান সি নীলম সঞ্জীব রেড্ডি, না অপশান ডি গেইনি জেল সিং? না, গেইনি জেল সিং। তিনি ছিলেন ভারতের প্রথম শিখ সম্প্রদায় থেকে তিনি প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন 1986 সালে তিনি ভেটোটা করেছিলেন আর কি, পকেট ভেটো প্রথম ব্যবহার করেছিলেন।
আচ্ছা, এই পকেট ভেটো যে আর্টিকেলটা, এটা কত নম্বর আর্টিকেল বলতে পারবে? এটা হচ্ছে 111 নম্বর আর্টিকেল। 9 নম্বর কোশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, নাকি উপরাষ্ট্রপতি, নাকি প্রধানমন্ত্রী, নাকি সুপ্রিম কোর্ট? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। একদম। মন্ত্রীদের পরামর্শে, মন্ত্রী পরিষদের পরামর্শে ক্যাবিনেটের রাষ্ট্রপতি। পরামর্শে এটা হ্যাঁ। এটা তো 148 নম্বর ধারা তো। 148 হচ্ছে ক্যাক, 148 এটা হচ্ছে 76 নম্বর। 76 নম্বর আর্টিকেল হচ্ছে 76 অ্যাটর্নি জেনারেল, আর অ্যাডভোকেট জেনারেল হচ্ছে 165 নম্বর আর্টিকেল। অ্যাডভোকেট হচ্ছে রাজ্যের, তাকে কে নিয়োগ করবেন তাহলে? মুখ্যমন্ত্রী। না, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল, রাজ্যপাল। মুখ্যমন্ত্রী কমান্ডার রাজ্যপাল। একদম। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, দুধ থেকে ক্রিম আলাদা করার প্রক্রিয়াকে কি বলা হয়? সেন্ট্রিফিউগেশন, নাকি আংশিক পাতন, নাকি ডিকেন্টেশন, নাকি ক্রিস্টালাইজেশন? সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন, সেন্ট্রিফিউগেশন। অপকেন্দ্র বলে। অপকেন্দ্র বল, বাইরের দিকে বের করে দেওয়া আছে। দুধ থেকে দই, এই দুধ থেকে ক্রিম আলাদা এটা, হুম, আর দুধ থেকে দই হলে ফার্মেন্টেশন হবে এটা। ফার্মেন্টেশন। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, আইসি চিপ তৈরি করতে কোন মৌলটি ব্যবহার করা হয়? পারদ, না লোহা, না সিলিকন, না ম্যাগনেসিয়াম? সিলিকন। সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর। আর আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড চিপ সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। আর সিলিকনের সংকেত কি তাহলে? এসআই। এসআই। এটা কত নম্বর পারমাণবিক ক্রমাঙ্ক কত সিলিকনের? সিলিকন হচ্ছে 14 নম্বরে আছে। ফসফরাসের আগে। ফসফরাস 15, 14 নম্বর ফসফরাসের আগে। আর পারদ যে অপশানে ছিল, পারদের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 80। আর লোহা হচ্ছে 26, ম্যাগনেসিয়াম হচ্ছে 13। 12 নম্বর কোশ্চেন, ভলিবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? 5 জন, না 6 জন, না 10 জন, না 9 জন? 6 জন। 6 জন করে থাকে ভলিবল খেলোয়াড় প্রতিটি দলে। আর তাহলে বাস্কেটবলে কজন করে থাকবে? বাস্কেটবলে হচ্ছে 5 জন করে। 5 জন থাকে। আর 9 জন কিসে থাকে? অপশানে 9 জন ছিল বেসবল। বেসবলে 9 জন। একদম। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং NIAM কোথায় অবস্থিত? জয়পুর, নাকি হিসার, নাকি ভোপাল, নাকি নিউ দিল্লি? এটা হচ্ছে জয়পুর, রাজস্থানের জয়পুরে। আর হিসারটা কি বলো তো? হিসারটা একটা বিখ্যাত আছে আমাদের হরিয়ানার হিসার জেলা, যেটা সিন্ধু সভ্যতার একটা প্রত্নতাত্ত্বিক কেন্দ্র। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন, এ হাউস ফর মি বিশ্বাস বইটির লেখক হলেন নীরদ সি চৌধুরী, বিক্রম শেঠ, VS নৈপাল, অনিতা দেশাই? এটা VS নৈপাল। সঠিক উত্তর VS নৈপাল। এ হাউস ফর মিস্টার বিশ্বাস। এ হাউস ফর মিস্টার বিশ্বাস। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন, ক্ষীরের পুতুল রচনাটির লেখক হলেন কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কুমুদরঞ্জন মল্লিক, অপশান ডি মধুসূদন দত্ত? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে ক্ষীরের পুতুল। একদম। আর আমাদের যে সংবিধানের যে নকশা তৈরি করেছিলেন, সেই নকশাটা কে তৈরি করেছিলেন? নন্দলাল বসু। নন্দলাল বসু। আচ্ছা, জাতীয় পতাকার কলম পিঙ্গাইলা ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার নকশা যে তৈরি করেছিলেন তিনি হচ্ছে বেঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গাইলা ভেঙ্কাইয়া। আচ্ছা, 16 নম্বর কোশ্চেন, কাকাবাবু চরিত্রটির স্রষ্টা হলেন কে? সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, বিমল মিত্র, নাকি সুকুমার রায়? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে সঠিক অ্যান্সার। কাকাবাবু সন্তু। কাকাবাবুর বিখ্যাত চরিত্র সন্তু। 17 নম্বর কোশ্চেন, জাল্লিকাট্টু উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? কেরালা, নাকি তামিলনাড়ু, নাকি কর্ণাটক, নাকি অন্ধ্রপ্রদেশ? তামিলনাড়ু। জাল্লিকাট্টু মানে চারদিকে লোকজন থাকবে, মাঝখানে একটা ষাঁড় ছাড়া থাকবে, ওকে নিয়ন্ত্রণ করতে হবে। কাদা থাকে মাঝখানে প্রচুর। আচ্ছা, পরের কোশ্চেন নাম্বার 18, কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন কার্যকারী হয়? ডালহৌসি, নাকি লর্ড বেন্টিং, না লর্ড ক্যানিং, না লর্ড ডালহৌসি না লর্ড হেস্টিংস? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং।
কত সালে? 1856 সালে। 56 সালে 1856 সালে লর্ড ক্যানিংয়ের সময় বিধবা বিবাহ আইন কার্যকারী হয়েছিল। এবং তো লর্ড ডালহৌসি তো লর্ড ডালহৌসি 56-তে তিনি বিলটা উত্থান হয়েছিল, পাস করেন লর্ড সাইন ক্যানিং। করেছিলেন লর্ড ক্যানিং। এবং আমাদের ভারতীয় কোন পথিকৃৎ ছিলেন এর পেছনে? ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন, ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহ আইনের সময় ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর তার সতীদাহ ছেলের সঙ্গে প্রথার প্রথম সময় ছিলেন রাজারাম মন্ডল। রাজারাম সতীদাহ মোহন প্রথার সময় ছিলেন তখন লর্ড কে ছিলেন? 1829 সালে উইলিয়াম বেন্টিং। 29 সালে বেন্টিং। বেন্টিং ছিলেন। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জৈন ধর্মগ্রন্থ নয়? কল্পসূত্র নাকি উত্তরাধ্যায়ন নাকি তত্ত্ববার্তা সূত্র না মহাভিভাষ সূত্র? মহাবিভাষ্য সূত্র। এটা প্রাচীন বৌদ্ধ লিপি আর কি। প্রাচীন বৌদ্ধ লিপি। আচ্ছা, কল্পসূত্রটা কার লেখা? ভদ্রবাহুর লেখা। ভদ্রবাহু। 20 নম্বর কোশ্চেন, বরাকর কোন নদীর উপনদী? অপশান এ মহানদী নাকি হুগলি নদী নাকি দামোদর নদী নাকি ইচ্ছামতি নদী? দামোদর। দামোদর নদী নয়, নদ। দামোদর নদ। কিন্তু ইংরেজিতে নদী আর নদের কোনো পার্থক্য নেই, ইংরেজি সেই রিভার। এটা বাংলাটা ছেলের নাম অনুযায়ী সেজন্য নদ ডাকা হয়। আচ্ছা, তাহলে দামোদর ভ্যালি কর্পোরেশন যে পরিকল্পনাটা সেটা কত সালে হয়েছিল? 1948 সালে, ভারতের প্রথম যেটা টেনেসি ভ্যালি প্রজেক্টের অনুসরণে। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন, জাতীয় ক্যালেন্ডার কোন বছর থেকে গৃহীত হয়? 1951, 1959, 1957, 1947? 1957 সাল থেকে ভারতীয় জাতীয় ক্যালেন্ডারটা শক মতে, যে ক্যালেন্ডার আছে শক মতে, সেটা গ্রহণ করা হয়েছে। যার প্রথম মাস হচ্ছে গিয়ে চৈত্র মাস আর শেষ মাস হচ্ছে ফাল্গুন মাস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত কোনটির জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়? NaCl, NaOH, NaHCO3 না Na2CO3? NaCl, সোডিয়াম ক্লোরাইড। তার সঙ্গে জলও থাকে। সোডিয়াম ক্লোরাইড আর জলের মিশ্রণটাকে বলা হয় ব্রাইন দ্রবণ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 23, পোলিও রোগের কারণ কি? ছত্রাক, ব্যাকটেরিয়া না একতন্ত্রী RNA ভাইরাস না দ্বিতন্ত্রী DNA ভাইরাস? একতন্ত্রী RNA ভাইরাস। একতন্ত্রী RNA পোলিও ভাইরাস তো হচ্ছে অ্যাকচুয়ালি ভাইরাস থেকে হয়। জোনাস সল্ক হচ্ছেন পোলিও টিকা আবিষ্কার করেছেন। আচ্ছা, এই যে পোলিও বা ভাইরাস যে রোগগুলা, এগুলো মনে রাখার একটা ট্রিক আছে, কি বলতে পারবে? মা বসন্তের আম পেল। মা হচ্ছে মামস, বসন্ত হচ্ছে গুটি বসন্ত বা জল বসন্ত দুটোই, আর আম হচ্ছে হাম, আর পেলো মানে পোলিও। এগুলো মানে মনে থাকে না, সেই জন্য এটা একটা ছোটো ট্রিক্স। আর বাকিগুলো ইনফ্লুয়েঞ্জা তো আমরা জানি সব, করোনা, সেই জন্য। আচ্ছা, 24 নম্বর কোশ্চেন, অর্থনৈতিক উদারীকরণ কবে শুরু হয়? 1978, 1985, 1991 না 2004? 1991। ডক্টর মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন। এবং রাষ্ট্রপতি তখন কে ছিলেন? পি ভি নরসিংহ রাও। আর পিভি নরসিংহ মুখ্য একটা মডেল প্রধানমন্ত্রী ছিলেন, তো রাষ্ট্রপতি কোথায় ছিলেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। আর রাষ্ট্রপতি মানে ভিভি গিরি না? ভিভি গিরি হতে পারে। প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও ছিলেন। প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও। আর এই যে তিনি তখন 1991 সালে একটা মডেল চালু করেছিলেন, মডেলটার নাম কি? LPG মডেল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। 25 নম্বর কোশ্চেন এবং আমাদের এই কোশ্চেন সেটের শেষ কোশ্চেন, বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বেসবল, হকি, ভলি না সাঁতার? হকি হচ্ছে বুলি। হকি খেলায় 11 জন। হকি খেলায় কতজন থাকে? 11 জন। হকি, ফুটবল, ক্রিকেট এগুলোতে 11 জন করে। আর পোলো খেলাতে কতজন থাকে? পোলোতে হচ্ছে 4 জন। ওয়াটার পোলোতে হলে 7 জন থাকে। নর্মাল পোলো 4 জন থাকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কোশ্চেন সেটের 25টা কোশ্চেন শেষ হলো এবং প্রত্যেকবারের মতো আমরা একটা টাস্ক দিয়ে থাকি শেষে। সেই টাস্ক কোশ্চেনটা হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশান এ প্রফুল্লচন্দ্র রায়,
অপশান বি প্রফুল্ল সেন, অপশান সি হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশান ডি হচ্ছে অজয় কুমার মুখার্জি। তো তোমরা কোশ্চেনটার অ্যান্সার কমেন্টে দাও এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্টে জানাও। আর ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাতে আমাদের ভিডিও করতেও উৎসাহ বাড়বে এবং লাইক শেয়ার কমেন্ট সব কিছুই করতে থাকো। তো আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।